প্রিয় দর্শক, চলে আসলাম আবার আজকের গুরুত্বপূর্ণ 5টি সংবাদ নিয়ে। সঙ্গে থাকুন। প্রথমে নিউরোসায়েন্স হাসপাতালে 500 শয্যার নতুন ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। তার খবর সময় নিউজ টিভির একটি প্রতিবেদন করেছে এ বিষয়ে। বিষয়টি নিয়ে দৈনিক যুগান্তর রিপোর্ট করেছে, নিউরোসায়েন্স হাসপাতালে 500 শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার 15ই আগস্ট সকাল 10টার দিকে রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স ও হাসপাতালের 500 শয্যার নবনির্মিত 15 তলা ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এর মাধ্যমে হাসপাতালটির মোট শয্যা সংখ্যা 1000-এ উন্নীত হলো, যা একে শয্যা ক্ষমতার দিক দিয়ে দক্ষিণ এশিয়ার বৃহত্তম বিশেষায়িত নিউরোসায়েন্স হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠিত করেছে। প্রধানমন্ত্রী বেলুন ও পায়রা উড়িয়ে এবং মোনাজাতে অংশ নিয়ে ভবনটির উদ্বোধন করেন। এরপর হাসপাতাল প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন এবং নতুন ভবনের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। দৈনিক ইত্তেফাকের রিপোর্ট 14ই আগস্টের, ভারতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন সোনাম ওয়াংচুক। প্রখ্যাত বিজ্ঞানী ও সমাজকর্মী সোনাম ওয়াংচুক ভারতের নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়ায় বড় ধরনের পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। আমি এক লাইন পড়ে শোনালাম। এ বিষয়ে bdnews24.com হেডলাইন করেছে, ভারতে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দিলেন সোনাম ওয়াংচুক। যমুনা টিভি একটি প্রতিবেদন করেছে। স্বাধীনতা দিবসেই দেশের দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন শুরু করার ডাক দিলেন আলোচিত সমাজকর্মী সোনাম ওয়াংচুক। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে লাদাখের বিশিষ্ট জলবায়ু আন্দোলন কর্মী ও শিক্ষা সংস্কারক সোনাম ওয়াংচুক ভারতে একটি দ্বিতীয় স্বাধীনতা আন্দোলন বা শান্তিপূর্ণ বিপ্লবের ডাক দিয়েছেন। দেশের রাজনৈতিক অবস্থার আমূল সংস্কার এবং সৎ ও নিঃস্বার্থ নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে তিনি এই আহ্বান জানান। সোনাম ওয়াংচুক মনে করেন, ভারতের বর্তমান রাজনৈতিক অবস্থার সবচেয়ে বড় দুর্বলতা হলো নেতা বেছে নেওয়ার পদ্ধতি। ভুল নেতৃত্ব দেশকে ভুল পথে চালিত করে। ধানমন্ডি 32 নম্বরকে ঘিরে আজকে অনেক ঘটনা ঘটেছে। সেরকম একটি খবর, ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে এসে 2 নারী সহ 3 জন আটক। প্রথম আলোর ভিডিও। শনিবার 15ই আগস্ট অর্থাৎ আজকে সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শ্রদ্ধা জানাতে এসে 2 নারীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ধানমন্ডি 32 নম্বরের ঐতিহাসিক বাড়ির সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বক্তব্য দেওয়ার চেষ্টার সময় উপস্থিত জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর বাধার মুখে পড়েন তারা। 15 আগস্ট উপলক্ষে ধানমন্ডি 32 নম্বর এলাকায় কড়া নিরাপত্তা ও ব্যারিকেডের মাঝেই ওই 2 নারী শ্রদ্ধা জানাতে আসেন। তারা সেখানে শেখ মুজিবুর রহমানের ইতিহাস ও অবদান নিয়ে কথা বলতে শুরু করেন। তাদের উপস্থিতি এবং বক্তব্য দেওয়ার চেষ্টার সময় সেখানে উপস্থিত সাধারণ জনতার মাঝে উত্তেজনার তৈরি হয় এবং তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এবং নিরাপত্তার স্বার্থে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ওই 2 নারীকে নিজেদের হেফাজতে বা জিম্মায় নিয়ে যান। দ্য ডেইলি স্টার বাংলা হেডলাইন করেছে, সিরাজগঞ্জে এমপি আইনুল হকের ওপর হামলা, গাড়ি ভাঙচুর। আমি এক লাইন পরে শোনাচ্ছি। সিরাজগঞ্জ 3 রায়গঞ্জ তারাস আসনের সংসদ সদস্য আইনুল হকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তার গাড়িতে ভাঙচুর চালানো হয়। জাগো নিউজের ভিডিও। আমাদের সিরাজগঞ্জ 3 আসনের এমপি গাড়িতে হামলা হয়েছে মাত্র। জাগো নিউজ হেডলাইন করেছে বা টাইটেল করেছে, সিরাজগঞ্জ 3 আসনের এমপি ভিপি আইনুল হকের উপর হামলার অভিযোগ। আন্দোলন যারা ছিল এরা নেতৃত্ব দিয়ে হামলা করছে। এই যে পিছনে আমাদের এমপির গাড়িতে হামলা হয়েছে, পিছনে ঢেল করছে। সিরাজগঞ্জ 3
রায়গঞ্জ তারাস আসনের সংসদ সদস্য এমপি ভিপি আইনুল হকের গাড়িবহরে হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে শনিবার 15ই আগস্ট অর্থাৎ আজকের সন্ধ্যা আনুমানিক 6টার দিকে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলা এমপি আইনুল হক নিজে আঘাতপ্রাপ্ত বা আহত হননি, তবে তার ব্যক্তিগত গাড়ির গ্লাস ও কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। রায়গঞ্জ উপজেলায় একটি কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি স্থাপনের স্থান নির্ধারণ ও সীমানা সংক্রান্ত বিরোধ নিয়ে ধানগড়া বাজারে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে একটি জরুরি মত বিনিময় সভা ছিল। সভা শেষে এমপি তার নেতাকর্মীদের নিয়ে বের হয়ে যাওয়ার সময় একদল দুষ্কৃতিকারী তার গাড়ি বহরে অতর্কিত হামলা চালায় এবং ইটপাটকেল নিক্ষেপ করে গাড়ি ভাঙচুর করে। ঘটনার পরপরই তিনি দ্রুত নিরাপদ স্থানে চলে যান। আজকে কুষ্টিয়া শহরের 6 রাস্তা মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে একটি ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজা সহ উভয় পক্ষের অন্তত 10 থেকে 15 জন নেতাকর্মী আহত হয়েছেন এবং আমির হামজার ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা ভিপি নুরুল হক নূর ও রাশেদ খানকে নিয়ে মুফতি আমির হামজার সাম্প্রতিক কিছু কটূক্তিমূলক বক্তব্যের প্রতিবাদে জেলা গণ অধিকার পরিষদ বিকালে 6 রাস্তা মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাক দেয়। সন্ধ্যা 6:30টার দিকে মুফতি আমির হামজা ইসলামী বিশ্ববিদ্যালয়ের একটি কর্মসূচি শেষ করে গাড়িযোগে ওই এলাকা অতিক্রম করার সময় উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে তার গাড়িতে হামলা চালায় বলে অভিযোগ ওঠে, যার ফলে উভয় পক্ষ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ বিষয়ে ডিবিসি নিউজ ডেইলি একটি ভাঙচুর হয়, প্রতিবেদন এতে করেছে। আহত হন বেশ কয়েকজন। তারা শনিবার সন্ধ্যায় শহরের এখানে 6 রাস্তা মোড়ে এই হেডলাইন ঘটনা করেছে, ঘটে। স্থানীয়রা জানায়, কুষ্টিয়ার গণ অধিকার আমির হামজা পরিষদ ও গণ জামায়াত অধিকার পরিষদের নেতাকর্মীদের নেতাদের সংঘর্ষ কটূক্তি আহত করেছেন 15। এমন দাবি করে তার প্রতিবাদে বিকেলে শহরের 6 রাস্তা মোড়ে সমাবেশ করে গণ অধিকারের নেতাকর্মীরা। দ্য ডেইলি স্টার বাংলা হেডলাইন করেছে, কুষ্টিয়ায় জামায়াত গণ অধিকার পরিষদের সংঘর্ষে আহত 15, আমির হামজার গাড়ি ভাঙচুরের অভিযোগ। আমি এক লাইন করে শোনাচ্ছি। কুষ্টিয়া শহরে জামায়াত ইসলামী ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত 15 জন আহত হয়েছেন। এ সময় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজার গাড়ি ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।